নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি সম্পূর্ণ নতুন পটলের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা যারা নিরামিষ খায় তাদের তো ভালো লাগবেই, আর যারা আমিষ খায় তাদেরও ভালো লাগবে। বাচ্চা বড় সবাই চেটে পুটে খাবে। এই রেসিপিটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন পটলেরই রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের পটলের এই রেসিপিটা। আজকের এই পটলের রেসিপির জন্য আমি এখানে 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলো আমি পুরো খোসা বাদ দেব না, এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব ওপরের গাটা। এইভাবে চেঁচে পরিষ্কার করে নেওয়ার পর আমি পটলটার এই দিক দুদিকের বোটার অংশটা বাদ দিয়ে দেব। এইভাবে বাদ দিয়ে দু টুকরো করে নেব। এইভাবে আমি দু টুকরো করে নেব। এইভাবেই আমি সব পটলগুলো কেটে নেব। পটলগুলো আমি বাজার থেকে এনে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। সব সময় বাজার এনে ভালো করে আগে ধুয়ে নিতে হয়, তারপরে আনাজ কাটাকাটি করতে হয়। দেখুন বন্ধুরা, পটলগুলো সব ভালো করে পরিষ্কার করে আবার ধুয়েও নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন সব সময় কচি পটলটা নেয়ার। এরপর আমি দুটো আলু নিয়ে নিয়েছি, দুটো আলুর খোসাও ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। খুব পাতলা করার দরকার নেই, এইভাবে করে নিতে হবে। এইভাবে দুটো আলুই আমি এইভাবে কেটে নেব। আলু দুটো কেটে নেওয়ার পর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। এরপর আমি এই জলের মধ্যে আলুগুলো তুলে দেব। আলুগুলো তুলে দেওয়ার পর এর মধ্যে আমি একটা এরকম ঝাঁঝরি টাইপের ডিশ বসিয়ে দেব। দিয়ে এর মধ্যে এবারে আমি কেটে রাখা পটলগুলো তুলে দেব। আপনারা এটা বলতেই পারেন যে আলু পটল একসাথে তো তুলে দেয়া যেতে পারত, কিন্তু না, পটলটা যেহেতু একটা রসালো সবজি, তাহলে এর মধ্যে জল অনেকটা ঢুকে যাবে। এমনিতেও পটলের মধ্যে রস থাকে, সেই কারণে আমি এটা আলাদা আলাদা করে ভাপিয়ে নেব। সব পটলগুলো তুলে দেয়া হয়ে গেছে। এরপর একটা ডিশ চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি 10 মিনিট এইভাবে আমি ভাপিয়ে নেব। এরপর এই 10 মিনিটের ফাঁকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব এক টুকরো আদা। আর ঝালটা দেওয়ার জন্য আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই দেবেন। আর এরই সাথে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এটা আমি একসাথে পেস্ট করে নেব। আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে এই পেস্টটা ঢেলে নেব। এই মশলার পেস্টের সাথে আমি আরও কিছু গুঁড়ো মশলা মেশাবো। দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এর মধ্যে আরও একটু জল দিয়ে আমি সব মশলাটা ভিজিয়ে রাখবো। বেশ ভালো করে সব মশলাটা মিশিয়ে রেখে দেব। এরপর আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 2 চামচ টক দই, আর নিয়ে নেব কাজু বাদাম। এগুলো আমি সব একসাথে পেস্ট বানিয়ে নেব। এরপর 10 মিনিট পরে আমি এদিকে পটল আলুর ঢাকনাটা খুলে দেখে নেব। নরম হয়ে গেছে পুরো।
পটলটা নামিয়ে নেব, আলুগুলো জল থেকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেব, আলুগুলো জল ঝারিয়ে তুলে নেব। এরপর পটল আলুটা ঠান্ডা করে নেব। পটল আলুটা ঠান্ডাও হয়ে গেছে, এইভাবে ঠান্ডা করে নেব। এরপর পটলের মধ্যে যে জলগুলো আছে সেই জলটা আমি এইভাবে চেপে বার করে নেব। এইভাবে জলগুলো বার করে নেব, সব পটলগুলো থেকেই এইভাবে সব জলগুলো বার করে নেব। সব পটল থেকে এইভাবে চেপে চেপে রসগুলো বার করে নেওয়া হয়ে গেছে। তবে আমি এই জলটা ফেলে দেব না, আমি এই রান্নাতেই ব্যবহার করে নেব। এরপর এই পটলগুলো একটা থালার মধ্যে নিয়ে নেব, নিয়ে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। হাত দিয়েই আমি এইভাবে ম্যাশটা করে নেব। এই পটলের মধ্যে যে দানাগুলো আছে আমি ফেলে দেব না, এগুলো কচি কচি দানা, সে কারণে আমি রেখে দিচ্ছি। আপনারা যদি পারেন ফেলে দিতে পারেন। পটলটা এদিকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আলুগুলো ম্যাশ করে নেব, এইভাবে ভেঙে নেব। সব আলুগুলোই ভেঙে একসাথে সব মিশিয়ে নেব। পটল আলুটা একসাথে মিশিয়ে নেব এইভাবে। পটল আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা উপকরণ মেশাবো। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আমি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি না, আপনারা দিলে দিতে পারেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এতে আছে আলমন্ড, এটা আমার ভালো করে কেটে নেওয়া আছে আগে থেকে, এটা দিয়ে দেব। আপনারা চীনাবাদামও দিতে পারেন কিংবা নারকেল কোড়া, স্বাদ অনুযায়ী লবণ। এরপর সব উপকরণগুলো ভালো করে পটল আলুর সাথে মাখিয়ে নেব। ও আর একটা জিনিস দেব, ভুলে গেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেসন, বেসনটা দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। 4 চামচ 5 চামচ, আমি 5 চামচ দিয়ে দেব। এবারে সব মিশ্রণগুলো ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এইটা আলু পটলের যে বড়ার মতো মাখিয়ে নিয়েছি, এটা আমি বড়ার আকারে সব ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এদিকে তেলটা গরমও হয়ে গেছে, এবারে আমি বড়ার আকারে এগুলো ভেজে নেব। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবারে উল্টে পাল্টে সব বড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি অল্প অল্প করেই ভেজে নেব, একসাথে সব ভাজা যাবে না, 2বার 3বার ধরে ভেজে নিতে হবে। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো হয়ে গেছে, তেল ঝারিয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে রেখে দেব। বাকি বড়াগুলো একই রকম ভাবে ভেজে নিতে হবে। সব পটলগুলো সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো ছোট এলাচ, 5-6টার মতো লবঙ্গ, আর একটা দারচিনি স্টিক, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নের মশলাগুলো একটু ভেজে নেব। যতক্ষণ না ফোড়নের মশলা থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি একটু নেড়ে নেব।
ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এই মশলার বাটিটাই একটু পটলের জলটা দিয়ে ধুয়ে নেব, নিয়ে একটু দিয়ে দিলাম জল, দিয়ে এবারে মশলাটা ভালো করে কষে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে 2-3 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে। এই মশলা কষতে কষতে তার মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব চিনি, দিয়ে ভালো করে মশলাটা এবারে কষে নেব। মশলাটা 2-3 মিনিট ধরে কষে নেওয়ার পর আবারও একটু পটলের ওই বের করে নেওয়া জলটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মশলাটা কষে নেব। মশলা যত ভালো করে কষবেন তরকারির টেস্টটাও ততটাই ভালো হবে। দেখুন বন্ধুরা, মশলাটা বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই আর কাজুর পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন, নাহলে গ্যাসটা অফ করেও দিতে পারেন, নাহলে টক দইটা কেটে যেতে পারে। আবারও 2-3 মিনিট ধরে মশলাটা কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে আবারও তেল ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই মতো বুঝে দেবেন। আর যেহেতু এটা বেসন দেওয়া আছে বড়াতে, সেই কারণে আলু বেসন রসটা অনেকটাই টেনে নেবে, সেই মতো বুঝেই জলটা দিতে হবে। আরও একটু জল দিয়ে দেব। এরপর চাপা দিয়ে আমি 2-3 মিনিট ধরে ফুটিয়ে নেব গ্রেভিটা। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব, গ্রেভিটা বেশ ভালো করে ফুটেও গেছে। এবারে আমি এর মধ্যে তুলে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো তুলে দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এর থেকে বেশি আর ফোটাবো না, আলু দেওয়া আছে, একেই নরম বড়া ঘেটে যাবে, সেই কারণে আমি 2 মিনিট ফোটাবো। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, আজকের এই পটলের রেসিপি রেডি। পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা, আমার আজকের এই পটলের নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।